আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈনা লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সম্মানিত সদস্য মণ্ডলী, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম আলা হুসনিল মুতাবাআহ। সম্মানিত সুধী, আপনাদের নিকটে আরেকজন মুত্তাকির কথা বলবো, যিনি ছিলেন একজন তাবী। বিদ্যার নামটা এখন মনে আসছে না। সুয়ার মিন হায়াতিস সাহাবা গ্রন্থে পাওয়া যায় তার জীবনীটা। তার জীবনীতে বলা হয়েছে যে এই তাবী একজন তেল ব্যবসায়ী ছিলেন, তেলের ব্যবসা করতেন, এবং এটাই ছিল তার সংসার পরিচালনার উৎস বাদা ফাজিল্লাহে। তো এক সময় উনি তেলের ড্রাম খুলে দেখেন যে এই তেলের ড্রামের ভিতরে বিশাল একটা টিকটিকি পড়ে মরে গিয়েছে। আর আপনারা জানেন টিকটিকি কতটাই ক্ষতিকর প্রাণী, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকি মেরে ফেলার প্রতি উৎসাহিত করেছেন এবং বলেছেন যে প্রথম যেটা মারবে 100 নেকি, দ্বিতীয় বাড়িতে যে মারবে 450, এভাবে কমতে থাকবে। তো এই টিকটিকি আসলে অত্যন্ত খারাপ প্রাণী এবং এর এটো ইত্যাদি কঠিন ক্ষতিকারক। তো এই সামনে তাবী যখন দেখলেন যে তেলের ভিতরে বিশাল একটা টিকটিকি মরে পড়ে আছে, তখন উনি কি করবেন সাথে সাথে স্থির করে ফেললেন যে এই তেলকে উনি যেহেতু খেতে পারবেন না, এই তেল যেহেতু উনি ব্যবহার করতে পারবেন না, যেহেতু ওনার নিজ চোখে দেখা, কিন্তু মানুষ তো দেখছে না এই তেলের ভিতরে কি ছিল, তো তার ঈমান তাকে বাধা দিল যে এই তেল বিক্রি সে করা থেকে বিরত হলো। তার ঈমান তাকে বাধা দিল এই তেল বিক্রি করা থেকে। ফলে উনি কি করলেন, এই তেলকে নির্দ্বিধাতে উনি ওটা ফেলে দিলেন, মাটিতে ফেলে দিলেন। তার কথা, যেটা আমি নিজে খাবো না, যেটা আমার রুচিতে কোলাবে না, সেটা আমি আমার মুসলিম ভাইদেরকে খাওয়াবো। একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর ভীতি সামনে রেখে, আল্লাহকে ভয় করে উনি এই তেলের ড্রাম তিনি ভাসিয়ে দেন। ফলে দেখা গেল কি, যে উনি এই ব্যবসায় মার খেলেন, যেহেতু এই পুরো তেলের ড্রামটা পুরো উনি উল্টাই দিয়েছেন। তো কোনো ইনকাম সোর্স তার নাই। আর এর আগেই তার নিকটে পাওনাদাররা পাওনা চাওয়া শুরু করে, তাদের পাওনা পরিশোধের জন্য আসলে তাদেরকে পাওনা দিতে পারেনি। ফলে তাকে জেল পর্যন্ত যেতে হয়েছিল পাওনাদারদের পাওনা অনাদায়ের কারণে। তো উনি জেলকে বরণ করে নিয়েছেন, এরপরও কিন্তু উনি মুসলমানদেরকে এই ভেজালযুক্ত খাবার খাওয়াতে রাজি হননি, বরং ওই তেলকে কি করেছিলেন, ঢেলে দিয়েছিলেন। এখান থেকে আমরা তাকওয়ার শিক্ষা অর্জন করতে পারি যে আমরাও এরকম দায়িত্বশীল হব। আল্লাহকে ভয় করে আমরা কি করব, হালাল হারাম বিষয় বিবেচনা করব এবং মানুষকে ধোঁকাবাজি করা থেকে, প্রতারণা করা থেকে মানুষের সাথে আমরা বিরত থাকব এবং সলিড যেটা মুআমালা সেটাই আমরা করব। কোনো প্রকার সন্দেহাত্মক বিষয়ে আমরা জড়িত হব না। মুত্তাকির পরিচয় হলো যে সে হারাম বিষয়কে পরিত্যাগ করবে, যেখানে হারামের সন্দেহ রয়েছে সেটাওকে পরিত্যাগ করবে, এবং এক্ষেত্রে শুধু আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়ে এমনটি করবে। তো আল্লাহর ভয়ে যে এমন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার একসময় ব্যবস্থা করবেন, তার বিপদ উদ্ধার করবেন। তো মুত্তাকির জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পরকালীন পুরস্কার রেখেছেন, পরকালীন বিশেষ পুরস্কার, তা হলো জান্নাত। মুত্তাকির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইহকালে পরকালে তার জন্য সর্বপ্রকার সুবিধা রেখেছেন। যদিও মুত্তাকিরা প্রাথমিক পর্যায়ে হয়তো বা প্রতিকূলতার শিকার হতে পারে, কিন্তু আল আকিবাতুল লিল মুত্তাকিন, শেষ ফলাফল মুত্তাকিনদের জন্যই কিন্তু অপেক্ষা করছে। তো যাই হোক বন্ধুরা, আশা করি আমরা বুঝতে পেরেছি যে তাকওয়াশীল হলেই কেবল এরকম করা সম্ভব, যেরকমটি করেছেন এই সময়ত তাবেঈ রাহিমাহুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিআ ওয়া আসকানাহু ফাসিহা জান্নাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন মুত্তাকিনদের গুণে গুণান্বিত হওয়ার। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।